नामिने नमस्ते सेवक भगवान राधा मदन मोहनाश्रित नमस्ते जपो शिरोमणि गोत्रोधामवासी पंचाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये नष्टप्रायेषु अवद्रेषु नित्यां भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भवति निष्ठि श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। सर्वाग्रे परम आराध्य परम कारुणिक परम मंगलमय सर्वदेवमय नित्यलीला विष्णु विष्णुपाद अष्टोत्तर शतश्री श्रीमान त्रिदंडी स्वामी शिल भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमले अनंतकोटि दंडवत प्रणति निवेदन करे ताদের অভূত কৃপা तत्पश्चात रूपानुग गुरुवर्ग अनंतकोटि वैष्णव वृंदे श्री चरण कमले अनंतकोटि गुरुवर्ग दंडवत प्रणति निवेदन करे ताদের অভূত কৃপা गुरु गौरांग गुरु वैष्णवेर अपार करुणाय आज আমাদের সর্বপাড়াস্থিত শ্রী শ্রী কৃষ্ণ বলরাম গৌড়ীয় মঠে আজ আমরা একটি কথা পাঠ করে শ্রবণ করব। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে? কি বলেছেন? দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে? বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে? আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ কোন পুরাণ? আর নদীর মধ্যে কোন নদী হলো শ্রেষ্ঠ নদী, সর্বশ্রেষ্ঠ? কয়েকটি প্রশ্ন আমাকে প্রায় দিনই করেন, অনেকেই অনেক জায়গায় করেন। তার উত্তর আমরা পাই শ্রীমদ্ ভাগবতের বিভিন্ন স্থানে। ভাগবতের কথা শ্রবণ না করলে আমাদের কর্ণ ঠিকভাবে পুষ্ট লাভ করে না। কর্ণের যে ক্ষুধা, প্রত্যেকটি বস্তুর একটি ক্ষুধা আছে, একটি বস্তুর বিভিন্ন রকমের ক্ষুধা আছে। চক্ষুর ক্ষুধা বিভিন্ন রূপ দেখা। চক্ষু কখন সন্তুষ্ট হয়? সে তো বিভিন্ন বস্তুকে দর্শন করছে। যখন সে ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুরী দর্শন করেন, তখন সেই চক্ষু সন্তুষ্টি লাভ হয়। কর্ণের তুষ্টি লাভ হয় যদি ভগবানের কথা শ্রবণ করা যায়।
যদি শ্রবণ করেন, সেই কর্ণে যদি ভগবানের কথা শ্রবণ হয়, তাহলে সেই কর্ণ পুষ্টি লাভ করে, পুষ্টি সন্তুষ্ট। নাসিকার কি? নাসিকা হলো বিভিন্ন রকম গন্ধ দ্বারা সে তুষ্ট হয়। নাসিকা যদি ভগবানের শ্রীচরণে অর্পিত, গোবিন্দের শ্রীচরণে অর্পিত তুলসী ঘ্রাণ গ্রহণ করতে পারেন, তখন সে সন্তুষ্ট লাভ করতে পারে। জিহ্বা কখন সন্তুষ্ট লাভ করতে পারে? এনারা তো একটা একটা করে বস্তু লাভ করে সন্তুষ্ট হন, আর জিহ্বা দুটি বস্তু। জিহ্বা হলো ভগবানের কথা কীর্তন করা। ভগবানের কথা কীর্তন করলে জিহ্বার সন্তুষ্টি, জিহ্বার পুষ্টি হয়। আর যে জিহ্বা ভগবানের কথা বলে না, সেই জিহ্বাটা বা কীর্তন করে না, সেই জিহ্বাটা ব্যাঙের জিহ্বার সমান বলেছে শাস্ত্রে। আর জিহ্বার আরেকটিতে সন্তুষ্টি লাভ হয়, সেটি হলো যদি সে জিহ্বাতে প্রসাদ দেওয়া হয়। তাই এইভাবে জিহ্বা সন্তুষ্টি লাভ করে। হাত পা, হাতগুলি যতক্ষণ না ভগবানের মন্দির মার্জন করছে, ভগবানের মন্দির মার্জন, এই যে কত বড় সেবা। যদি আমরা তো জগতে থাকি, বলে কি লাভ? লাভ মানে ভগবানের যার হস্ত বলছে, যার হস্ত ভগবানের মন্দির মার্জন করে না, ভগবানের মন্দিরে ঝাড়ু দেয় না, ভগবানের মন্দিরে নাতা দেয় না, সেই হাতগুলো হাত নয়, পাষাণ। যার পাগুলি ভগবানের ধাম পরিক্রমা করে না, ভগবানের ধামে যায় না, ভগবানের ধামে গমন করে না, ভগবানের ধাম পরিক্রমা করে না, সেইগুলো পাথর, কোনদিন সন্তুষ্ট লাভ করতে পারবে না। অবশেষে মন তো জড় মন, সে সবসময় চঞ্চল, এদিক ওদিক ঘুরে বেড়ায়। আর মন সন্তুষ্টি লাভ করে তখন, যখন মন কৃষ্ণ নিবেশ, যে কোনো প্রকারে সেই মনকে যদি ভগবানের চরণে নিবেশ করা যায়, তাহলেই ভগবান সেই মন সন্তুষ্ট। বিভিন্ন কামনা পূর্তির জন্য আমরা বিভিন্ন দেবতার উপাসনা করি। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বলেছে, বিভিন্ন কামনা পূর্তির জন্য আমরা বিভিন্ন দেবতার উপাসনা করি। আমরা সুবুদ্ধি, বুদ্ধিমান ও নির্বোধ, এদের যে কি কর্তব্য, এটাই আমরা জানি। সুবুদ্ধি যার আছে, তাকে হরি ভজন করতে হবে, তার হরি ভজন। বুদ্ধিমান ব্যক্তি তিনি মোক্ষ সাধনের জন্য, আর নির্বোধ বিষয় সুখ, বিষয় ভোগ সুখে কাল কাটায়। এরা লালসার বশীভূত হয়ে, লালসার বশীভূত হয়ে এরা কি করে? ব্রহ্মা, ইন্দ্র আদি দেবতার উপাসনা করে। শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে বললেন, অকাম সর্বকাম মোক্ষ কাম উদারী। কি বলেছেন? অকাম সর্বকাম মোক্ষ কাম উদারী।
তীব্রেণ ভক্তি যোগেন, কিরকম? তীব্রেণ ভক্তি যোগেন যজেত যজেত পুরুষং পরম, যজেত পুরুষং পরম। অকাম সর্বকাম মোক্ষকামী ব্যক্তি যদি সুবুদ্ধি হয়, তাহলে সমস্ত আগ্রহ ছেড়ে একমাত্র শ্রী গোবিন্দ চরণে বা গোবিন্দ ভজনে রত হবেন। আর ভক্ত সঙ্গে ভগবানে যদি ভক্তি হয়, কি বলেছেন? ভক্ত সঙ্গে ভগবানে যদি ভক্তি হয়, তীব্রেণ ভক্তি যোগেন, তীব্র ভাবে, সাধারণ ভাবে না, হচ্ছে হচ্ছে করছি করছি তা নয়, একেবারে তীব্রেণ ভক্তি যোগেন, তবেই বোঝা যাবে সমস্ত সাধনের প্রকৃত ফল লাভ হয়েছে, তা না হলে বোঝা যাবে না। তটস্থ লক্ষণে কি হয়? বিষয়রাগ নিবৃত্ত হয়, ভগবত তত্ত্বজ্ঞান উদয় হয়। আর এই যে প্রাকৃত বিষয়, সেই প্রাকৃত বিষয়ে বৈরাগ্য জন্মে, তখন চিত্তটা কি হয়? চিত্তটা সুপ্রসন্ন হয়, চিত্তের কাজ। তাই গোবিন্দ কথায়, গোবিন্দ চরণে, গোবিন্দ ভজনে যারা কাল কাটান, তাদের আয়ু সফল। নচে তেমন কি সূর্যোদয় অর্থে বৃথাই আয়ু ক্ষয় হয়ে থাকে। আমরা কুকুর, শিগাল, বস্ত্রা, তরু আদি আহার বিহার আদি জীবনের সফলতা নয়, একমাত্র কৃষ্ণ কথা যার কর্ণে প্রবেশ করেনি, সে কুকুর, শিগাল, উষ্ঠ গর্ভবতীর মতো পশু তুল্য। তাই সেই যে কথা আমরা বর্ণনা করব ভাবছিলাম, দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে? অনেকেই প্রশ্ন করে। তিনজন দেবতাকে জগতে আমাদের শ্রেষ্ঠ করেছে। তিনজন থেকে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আমরা জানি এই তিনজন। ব্রহ্মাজি হলেন সৃষ্টিকর্তা। তিনি কে? তিনি আবার কোথা থেকে সৃষ্টি হয়েছেন? আগামী পর্বে শিখে যাব। ব্রহ্মা সৃষ্টি হয়েছেন, তার কথা আমরা আগামী পর্বে যাব। এই পর্বে আমাদের কথা হলো কে সর্বশ্রেষ্ঠ দেবতাদের মধ্যে। ব্রহ্মা জি, বিষ্ণু, ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন, জগতের জীবকে তিনি সৃষ্টি করেন। বিষ্ণু তিনি হলেন পালনকর্তা, তিনি পালন করেন। আর শিব তিনি হলেন সংহারকর্তা, তিনি হলেন সংহার। তাই সেই তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ একদিন সমস্ত মুনিদের মধ্যে আলোচনা চলছে। মুনিগণ আলোচনা করছেন, তাই তো দেবতাদের মধ্যে শ্রেষ্ঠকে প্রশ্ন করেছেন। মুনিদের মধ্যে একজন
খুব বড় মুনি ভৃগু মুনি তিনি ছিলেন। তিনি সর্বত্র বিচরণ করতে পারতেন খুব সহজে, স্বর্গ মর্ত পাতাল বৈকুণ্ঠে, এমনকি বৈকুণ্ঠেও তিনি যেতে পারতেন, ব্রহ্মলোকেও যেতেন। তিনিও ভগবানের এক অংশ। তিনি ভৃগুমুনিকে বললেন, সকালে ভৃগুমুনিকে বললেন যে আপনার উপর দায়িত্ব, আপনি এই কথাটা মীমাংসা করুন। ভৃগুমুনি বললেন ঠিক আছে। তিনি ব্রহ্মলোকে গেলেন, সরাসরি ব্রহ্মলোকে গিয়ে ব্রহ্মার কাছে গেলেন। কিন্তু ব্রহ্মার কাছে যাওয়ার পর ব্রহ্মা তাকে সেরকম ভাবে আহ্বান করলেন না, বসতেও বললেন না, আর কিছুই বললেন না, যার ফলে ভৃগুমুনির খুব ক্রোধ হলো। ভৃগুমুনি সেখান থেকে চলে গেলেন এবং তিনি মনে মনে বিচার করলেন, তাই তো না, এনাকে কোনোদিনই সর্বশ্রেষ্ঠ বলা যেতে পারে। তিনি চললেন কৈলাসে মহেশ্বরের কাছে। মহেশ্বরের কাছে গেলেন তিনি। মহেশ্বরের কাছে গিয়ে কৈলাসে যখন গেলেন, আর কৈলাসে যেতেই তিনি তো পরম বৈষ্ণব, তাই তিনি সেই ভৃগুমুনি এসেছেন, বৈষ্ণব এসেছেন দেখে ছুটে এসে আলিঙ্গন করতে গিয়েছেন। আর আলিঙ্গন যখন করতে গিয়েছেন, ভৃগুমুনি পিছু হলেন। কেন না, তার গায়ে শরীরে ছাই ভস্য মাখা, তা আবার কোথাকার ছাই না, শ্মশানের ছাই। তার মাথা কি আছে না, সাপ আছে। এই সমস্ত দেখে তিনি পিছু হটলেন। আর এই পিছু হটতে শিবজি সেখান থেকে কৈলাস থেকে তাড়িয়ে দিলেন। তাই বললেন, তোমার বড় অহংকার, তাই তোমাকে আমি সর্বশ্রেষ্ঠের পর্যায়ে নিয়ে। তারপর ফেলতে লাগলেন। তারপর গেলেন বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে চলে গেলেন ভৃগুমুনি, বৈকুণ্ঠে গেলেন। বিষ্ণু লোকে বিষ্ণুর কাছে গেলেন। আর বিষ্ণুর কাছে যখন গিয়ে পৌঁছালেন, বিষ্ণুর কাছে পৌঁছানোর পর দেখলেন অনন্ত সজ্জায় শায়িত হয়ে আছেন ভগবান শ্রী বিষ্ণু। লক্ষ্মী দেবী তার পদ সেবা করছেন, আর লক্ষ্মী দেবী পদ সেবা করছেন, আর লক্ষ্মী দেবী যে পদ সেবা করছেন, গিয়ে সরাসরি বিষ্ণুর বক্ষস্থলে একটা পদাঘাত করলেন। আর ভৃগুমুনি পদাঘাত করাতে ছুটে চলে এলেন, উঠে পড়লেন, উঠে চলে এলেন ভৃগুমুনির কাছে। ভৃগুমুনির চরণ ধরে আরো বক্ষস্থলের দিকে টেনে নিয়ে বললেন, তাকে আসন দিয়ে বসতে বক্ষস্থলের দিকে টেনে নিয়ে বললেন, হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আপনার আমার এই পাষাণ বক্ষস্থলে আপনার কোমল চরণগুলি কতই না আঘাত পেয়েছে, তাই পদসেবা করতে লাগলেন, ব্রাহ্মণের পদসেবা করতে লাগলেন। আর ব্রাহ্মণের পদসেবা করতে লাগলে যদিও লক্ষ্মী দেবী কুপিত হলেন, লক্ষ্মী দেবী সেখান থেকে চলে গেলেন। নারায়ণ সেই দিক থেকে সেই কিছুক্ষণের জন্য লক্ষ্মী ছাড়া হলেন। লক্ষ্মী দেবী চলে গেলেন কোথায়? নাসিকে তপস্যা করার জন্য। নাসিক বলে যে স্থান আছে এখন, যেখানে শূর্পণখার নাক কান কেটেছিলেন লক্ষ্মণ, নাসিক, সেই স্থানে চলে গেলেন কে না লক্ষ্মী দেবী। এসে তপস্যা করলেন, ওখানে কুম্ভ মেলা হবে। আর সেখানে তপস্যা করতে থাকলেন, নারায়ণের তপস্যা করতে লাগলেন। আর
সেই সেইখান থেকে শুরু হলো তিরুপতি, এসব অনেক কথা। যাই হোক, তখন ভিক্ষুমণি হাত জোড় করে বললেন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ দেবতা। শ্রী বিষ্ণুকে প্রতিপন্ন করলেন, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ। তাহলে দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ কে হলেন? বিষ্ণু। ব্রহ্মা যার নাভি পদ্ম থেকে আবির্ভূত, সেই ভগবান বিষ্ণু, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ দেবতা। পরের প্রশ্ন কি আছে? বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাহলে জানতে হবে আগে বৈষ্ণব কে, তাই তো? বৈষ্ণব হলেন ভগবান শ্রী বিষ্ণুর উপাসক, যিনি নিত্য সনাতন ধর্মের উপাসক, যিনি ভগবান ছাড়া কিছু জানেন না, যার কোনো, একটু আগে বললাম না, কামনা বাসনা তার নেই, জড় কামনা বাসনা নেই, তার কামনা বাসনা একমাত্র গোবিন্দকে কি করে সন্তুষ্ট করবো, সেবা দ্বারা। এইটি যার কামনা বাসনা, তিনি হলেন বৈষ্ণব। যদিও কথাটা বিষ্ণুর যারা উপাসনা করে বা বিষ্ণুর যারা সেবা করে তারা বৈষ্ণব, আর কৃষ্ণের যারা উপাসনা করে তারা কৃষ্ণ, একই কথা। কৃষ্ণ এবং বৈষ্ণব কথাটি একই অর্থ। বিষ্ণু আদি বিষ্ণু, বেদে আছে আদি বিষ্ণু। এই আদি বিষ্ণু হলেন কৃষ্ণ। কেন? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ, সর্বকারণ কারণ। তিনি হলেন অনাদি আদি, যাকে কেউ করতে পারেননি, সৃষ্টি করেননি, যার থেকে সবকিছু সৃষ্টি। ভবসংহিতায় আমরা যাই দেখব, রামাদি ভক্তিষু নিয়মে উত্তিষ্ঠ, নানা অবতার করদ্ভূত গণেশকে। কৃষ্ণ স্বয়ং সমভব পরম কুমার যোগ, গোবিন্দ আদি পুরুষ তমঃ। এইভাবে যেখানে বর্ণনা করা আছে, এইভাবে আমরা দেখতে পাই, আমরা সব দর্শন পাই যে ভগবানকে আদিকে, আদি তার যারা সেবক, সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম, এই যারা নিষ্কাম অর্থাৎ যাদের মধ্যে কোনো কামনা নাই, সেই তারাই হলেন বৈষ্ণব। সেই বৈষ্ণবের সেবা করতে পারলে আমাদের জীবনে পরম মঙ্গল। বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতাকে 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। 12 জন মহাজন, তাদেরকে এক কথায় বলে দ্বাদশ মহাজন। কি বলে? দ্বাদশ মহাজন। কে কে দ্বাদশ মহাজন? এটি জানতে গেলে আমাদের যেতে হবে এক জায়গায়। একজন বলেছেন, শ্রীমদ্ ভাগবতের বর্ণিত আছে, যমরাজা বলছেন তার দুধ দে, যমরাজ বলছেন তার দুধ দে। কি বলেছেন, কখন বলেছেন, কি বলেছেন এবং কখন বলেছেন?
তিনি বলেছেন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু। বলেন বোঝা গেল? স্বয়ম্ভু নারদ শম্ভু, তারপর কি কুমার কপিল মনু, প্রহ্লাদ জনক ভীষ্ম। একে প্রহ্লাদ জনক ভীষ্ম, বলির বৈয়াসকে বয়ম। কে বললেন? সবার তো ভয় পায় আমরা তাকে কাকে। একবার বলে না, তুই যা জমের দক্ষিণ দুয়ারে যা, জমের ঘরে যা, বলে না, বলে তো ভেতরটা কেঁপে ওঠে। তুই এখনো জম ঘর যাস নাই? গালাগালি দেয়, অভিশাপ দেয়। জম তোকে এখনো মনে করতে পারে নাই, নানান রকম ভাবে অভিশাপ দেয়, গালাগালি দেয়। তো দেয় তো, আমাকে দাও তো। সেই যমরাজ বলছি, কাকে বলছেন জানো? তার দূতদের বলেছে। কখন বলেছে? একদিন তারা একটা কাজ করেছে। তাদের কাজ কি? যমদূতদের পাপীদেরকে নিয়ে যাওয়া। কোথায় নিয়ে যাবে? যমলোকে। যমদূতদের কাজ হলো পাপী লোকদের নিয়ে যাবে। তার দেহ থেকে প্রাণ যখন যাবে, সেই যে আত্মাটা, সেই আত্মাটাকে বা সূক্ষ্ম দেহ হবে, সেই সূক্ষ্ম দেহটাকে নিয়ে যাবে কোথায়? যমের ঘরে। আর যমের ঘরে যখন যাই, যমটাকে কি করে? আগে বিচার করে। তার একজন অ্যাসিস্ট্যান্ট আছে, তার নাম কি জানো? চিত্রগুপ্ত। আর সেই চিত্রগুপ্তকে বলে, দেখো ওর খাতাটা খোলো, ওই বিশ্বজিৎ গাঙ্গুলির কি কি পাপ করেছে, কি কি পাপ আছে দেখো, আর পূর্ণ আছে কিনা দেখো। চিত্রগুপ্ত খাতাটা খুলে, খাতা খুলে যমরাজকে সমস্ত বক্তব্য বলে, যা যা করেছে। এমনই তার যোগের প্রভাব। চিত্রগুপ্ত এই মর্তে কে কি করছে, কে কি পাপ করছে, সেখানে সব লিখে যাবে, সব কিছু লিখতে পারবে। তাই সেই যমরাজার অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্ত সব কিছু লিখে সব খাতা খুলে দেখায়। আর যম সেই পাপ কর্মের অনুযায়ী বা পুণ্য কর্মের অনুযায়ী তাকে শাস্তি দেয় বা তার সর্বসুখ দেয়। আর যদি কেউ একবার ভগবানের কথা শুনে জম জম বাপি স্মরণ ভাবম ত্যাজ তন্তে কলে মরম তম তবে বৈতি কন্তেয়। যদি কেউ একবার সেই মৃত্যুর সময় হা গোবিন্দ বলে মরতে পারে। আমাদের গুরুদেব সবসময় এটা আমাদের শিক্ষা দিতেন। বলবেন, যাচ্ছেন রাস্তায়, ঘুরছেন, সবসময় বলবেন হা গোবিন্দ হরি রক্ষা কর রমানাথ মুকুন্দ মুরারি। গোবিন্দের নাম যদি স্মরণ হয়, আর সেই গোবিন্দের নাম স্মরণ করতে করতে যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে কি হবে? গোবিন্দের ধামে পৌঁছে যাব। এইভাবে বর্ণনা করেছেন। এখন সেই যমদূতরা একটা কাজ করেছে। কাজটা হচ্ছে শাস্তি, পাপীর শাস্তি দেবে। পাপ করেছে, একজন
কি নাম? অজামিল নামে ব্রাহ্মণ। কি নাম? অজামিল নামে একজন ব্রাহ্মণ। সেই ব্রাহ্মণ সে ছিল ভালো, প্রথমে সে গুরুকুলে ছিল, গুরুর আজ্ঞা মতো ভগবানের উপাসনা করত। তারপর 25 বছর বয়স হলে তৎকালীন সময়ে নিয়ম ছিল গুরুর কাছে শিক্ষা করে 25 বছর বয়সে, তখন নিয়ম ছিল, এখন আর সেটা নেই। গুরুর কাছে শিক্ষা করে আর এসে গৃহে এসে গৃহস্থ আরো 25 বছর গৃহস্থ জীবন যাপন করবে। কত বছর করবে? 5 বছর থেকে 25 বছর পর্যন্ত গুরুকুলে থাকবে, আর 25 বছর বয়স থেকে 50 বছর পর্যন্ত গৃহে থাকবে। 50 বছর বয়সে তিনি বানপ্রস্থ নেবেন। 12 বছর বানপ্রস্থে থেকে তারপর তিনি সন্ন্যাস ধর্ম অবলম্বন করবেন। ওই জন্য বলে না, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর এইভাবে যখন করবে, তারপর সেই অজামিল গৃহে এসেছেন, পিতামাতা বিবাহ দিয়েছেন, দেখতে খুব সুন্দর, অপূর্ব সুন্দর তার চেহারা। এমনি ব্রাহ্মণের সন্তান তো দেখতে সুন্দরই হয়, অপূর্ব সুন্দর চেহারা, খুব সুন্দর গুণাবলী। বিবাহ দিয়েছেন, বিবাহ হয়েছে, তার পত্নী এবং তারা পতি পত্নীতে দুইজনে খুব সুন্দর করে রাধা মাধবের সেবা করে, এবং যে কর্ম আছে ব্রাহ্মণের কর্ম, যজন যাজন, পঠন পাঠন, এই সমস্ত কর্মটিও ভালো করে করে। এখন সেই একদিন কি হয়েছে, বিবাহ হয়েছে, 1 বছর হয়েছে। পত্নী বলছে, হ্যাঁ গো, তোমার মনে আছে আজকের দিনটা? বলছে, আজকের দিনটা কি ভোলা যায়? আজকে আমাদের বিবাহ বার্ষিকী। বললেন, তুমি খুব ভালো করে রান্না বান্না করো, অনেক প্রকারের রান্না বান্না করো, রাধা মাধবের জন্য আমি বিভিন্ন উদ্যান থেকে পুষ্প চয়ন করে নিয়ে আসি, এনে সুন্দর করে অনেক বড় করে মালা গেঁথে আর গোবিন্দকে রাখবো। তাই ফুল তুলসী চয়ন করার জন্য বিভিন্ন উদ্যানে উদ্যানে গিয়েছেন, আর উদ্যানে উদ্যানে গিয়ে যাচ্ছে, অনেক ফুলও পেয়েছেন সেদিন, অনেক ফুল পাচ্ছে। ফুল তুলে আসছে, আস্তে আস্তে হঠাৎ করে একটা চণ্ডালিনী, একটা চাঁড়ালিনী বা একটা পতিতা বেশ্যা, রূপসী বেশ্যা তার পথে দেখা হয়েছে। আর এই যে অপূর্ব সুন্দর চেহারা, সেই চাঁড়ালিনী বা বেশ্যা একেবারে তার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। আর একটা ভ্রুর আকর্ষণ, একটা ভ্রু কম্পিত হলে একটা নারী, আচ্ছা আচ্ছা পুরুষ পড়ে যেতে পারে, গলে যেতে পারে। আর অজামিলও সেই নারীর ভূকম্পনে গলে গিয়ে তার সঙ্গে চলে গেল, এবং তার সঙ্গে চলে গিয়ে তারপর তাকে সেখানে সুরা মদ খাওয়ালো, আর সমস্ত কিছু করে তার ব্রাহ্মণত্ব নষ্ট করে দিয়ে, তাকে সঙ্গ দান করে, তার একেবারে ব্রাহ্মণত্ব নষ্ট করে, পর তার পৈতে কোথায় রইল সেটাও সে আর জানে না, ভুলে গেছে। আর ব্রাহ্মণত্ব দূরের কথা, গায়ত্রী মন্ত্র তার মনে নাই। কিন্তু শাস্ত্র বলছে, বা আমার বাবা একটা কথা বলতেন, ব্রাহ্মণ যিনি হবেন তিনি যদি বাবার নামও ভুলে যায়, কিন্তু গায়ত্রী মন্ত্র কোনোদিন ভুলবে না। এত গায়ত্রী মন্ত্রের উপর জোর। তাই সে গায়ত্রী মন্ত্র তো কোথায়, আর
বইতে কোথায় সেসব কথা খেয়ালই নেই, সেই চাঁড়ালিনীর বশীভূত হয়ে একেবারে তার জীবন নষ্ট হয়ে গেল। আর শাস্ত্র বলছে ব্রাহ্মণ যদি চণ্ডালিনীকে আশ্রয় করে, চণ্ডালিনীকে যদি পত্নী রূপে গ্রহণ করে, আবার কত বড় পাপী নিজ পত্নীকে ত্যাগ করে, পত্নীকে মারধর করে সমস্ত সোনা টাকা পয়সা নিয়েছে, সেই ব্যবসাকে দিয়ে তার চাহিদা মিটিয়ে এমনকি চুরি করে, মদ বিক্রি করে, নানা অসৎ উপায়ে অর্থ রোজগার করে আর নিয়ে এসে আর কি করে সেই তার চাহিদা আর মেটাতে পর সেই চাঁড়ালিনীর গর্ভে, ব্যবসার গর্ভে থেকে 9টি পুত্র হলো। আর 9টি পুত্র হয়েছে। পুত্রগুলি তো স্বাভাবিক নাম রেখেছে নানা রকম। এই যেমন আমরা রাখি না সন্টু, ঘন্টু, কন্টু, কালটু, ঝন্টু, হাটু, বাটি, এই বাবাই, তাতাই, পাপাই, হাঁড়ি, কলসি, থালা, বাটি, গ্লাস, এই নানা রকম নাম। রাম, শ্যাম, যদু, মধু এসব রাখে নাই, ভগবানের নাম রাখে নাই। ভগবানের নাম রাখতো কেন? একবার বলে ও রাম হরি, তার মানে রাম আর হরিকে স্মরণ হয়ে গেল। ও শ্যাম সুন্দর, শ্যাম সুন্দরকে স্মরণ হয়ে গেল। এজন্য এইরকম নাম রাখতে হয়। এসব পাপাই তাপাই নাম রেখে কোনো লাভ হয় না। তারপর কি হলো? এইভাবে যখন সেই 9টা ছেলে হয়েছে, তাতেও তার ক্ষুধা মিটে নাই, এর তো চাহিদা মিটবে না। তারপর আরেকটি পত্নী গর্ভবতী পুনরায় হয়েছে, 10 নম্বর। তোমরা একটা করে নিয়ে অস্থির। আর দেখো 10টি পুত্র। আমাদের বাড়ি ছিল একজনের 21টা ছেলে, আমরা দেখেছি। 14টা ছেলে মেয়ে, 17টা ছেলে মেয়ে। তাও তো লাগাম ছিল না। একজনকে জিজ্ঞাসা করছে, ও শম্ভু দাদু আর কেন? বলছে ভগবান পাঠাচ্ছে, আর কি করি, উপায় নেই। অজামিলের 10টা ছেলে মেয়ে, এই ছেলে, এই 9টা ছেলে হয়ে গেছে, আবার একটা হবে। বলছে একদিন হঠাৎ করে সেই পথ দিয়ে তো কোনো ভালো মানুষ যাবে না, যেখানে মদ বিক্রি হয়, যেখানে খারাপ কর্ম হয়, যেখানে ব্যবসাপতি, সেই দিকে কি ব্যবসারা থাকে, সেই দিকে কি ভালো মানুষ যাবে? ভালো মানুষ তো যেতে চায় না সেদিকে, খারাপ মানুষ, সেই ধরনের মানুষেরাই যাবে। তারপর সেই ধরনের মানুষেরা যাচ্ছে, সেখানে সেই ধরনের মানুষেরা যায়। এখন সেই দিকে হঠাৎ করে একদিন এক মুনি, যার নাম লোমশ মুনি। যার লোমশ মুনি কেন নাম? তার শরীরে অত্যন্ত লোম, আর তাকে এমন আশীর্বাদ করেছে, তার তপস্যার জন্য তাকে আশীর্বাদ করেছে, এক একটি কল্প গেলে এক একটি লোম পড়বে তোমার, সারা শরীরে লোম। আর যতদিন না এই লোমগুলি পরিষ্কার হচ্ছে, পড়ছে, ততদিন তোমার মৃত্যু নাই। কতদিন বেঁচে আছে লোমশ মুনি। আর লোমশ মুনি যে বেঁচে আছে, লোমশ মুনিকে নারদ মুনির কাছে প্রার্থনা করেছে। নারদ মুনি বললেন, হ্যাঁ তোমার মৃত্যু হবে সেদিন। ঘটনাটা ঘটাবে সুদর্শনধারী। কোথা থেকে ঘটাচ্ছে দেখুন, কিরকম ভাবে সুদর্শনধারীর ইচ্ছা। বললেন হ্যাঁ হবে, যদি কোনো ব্রাহ্মণ চণ্ডালিনীকে আশ্রয় করে, চণ্ডালিনীকে পত্নী রূপে গ্রহণ করে, তার পাচিত রান্না ভাত বা অন্ন যদি খাও, তাহলে তোমার সমস্ত লোম
মুখগুলি খসে পড়ল। তাহলে কি হবে? মুক্তি হবে, উদ্ধার হবে, মৃত্যু হবে। লোমশগুলি খোঁজ করতে করতে নারদ মুনির দ্বারাই জানতে পারলেন অমুক জায়গায় আছে। কোথাও? কান্ডকুব্জ শহরে, যেটা এখন কন্যাকুমারিকা। কন্যাকুমারী, সেই কান্ডকুব্জ শহরে অজামিল বলে একজন ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিল। সে তার ব্রাহ্মণত্ব নাই, সেসব ছেড়ে দিয়েছে, সেসব শিখেই তুলে দিয়েছে। এখন তুমি যাও, সেখানে গিয়ে সেই চন্ডালী পাচিত অন্ন যদি খাও তাহলে তোমার। গিয়ে পৌঁছেছেন তার বাড়িতে। আর তার বাড়িতে যখন গিয়েছে, সেই চন্ডালিনী খুব হাসছে। ও কি চাই বলো? তুমি এসেছো একটা বৃদ্ধ লোক, এখানে কি জন্য? এখানে তো বৃদ্ধ লোক আসে না, আর তোমাদের মতো ঋষিমুনিরা আসে না। এরকম কেন এসেছো? সাধু লোক তো কেউ আসে না, এখানে সাধারণ লোক আসে। কি চাও? আমাদেরকে দিতে পারবে টাকা? কিরকম চাই? কিরকম তোমার নারী চাই? উল্টো পাল্টা নানা রকম ভাবে বলছে। লোমশগুলি চুপ করে মাথা নিচু করে শুনে বলছে, মা আমি একটা জিনিস চাই, দেবে? বলে কি চাও? মাংস চাও? মদ চাও? বলো কি চাও? তোমার উপযোগী নারী চাও? ওসব কিছু না। তুমি যে রান্না করেছো নিজে হাতে, সেই তোমার হাতের অন্ন খেতে চাই। এক মুষ্টি হলেই হবে। দাও না, আমি খুব ক্ষুধার্ত, আমাকে দাও। বললেন ও আবার হাসছে, বলছে আমরা তো একদিন রান্না করে 3 দিন খাই। আমাদের রান্না করার তো সময় হয় না। রান্না করতে গেলে গায়ে ধোঁয়া লাগে, মুখে ধোঁয়া লাগে, নাকে ধোঁয়া লাগে, আর রং কালো হয়ে যায়। তার জন্য আমরা রান্না বেশি দিন, 3 দিনের অন্ন আছে, যদি তুমি খেতে চাও তোমাকে দিতে পারি। বলছে তাই খাও। একটু অন্ন খেলো। বলছে দেখো দেখো, একটা কথা বলবো সাধু বাবা, তোমাকে আমি অন্ন দেবো, কিন্তু দেখো আমি গর্ভবতী। আমার 9টা ছেলে হয়ে গেছে, এই নাম সট্টু ভট্টু কাল্টু ভট্টু, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি নাম। কিন্তু আবার এটা 10 নম্বর। কি হবে বলো তো? ছেলে হবে না মেয়ে হবে? আমার খুব মেয়ের শখ, জানো। একটা যদি আমার মতো সুন্দরী মেয়ে হয়, তাকে নিয়ে আমি যে কত টাকা রোজগার করতে পারবো, এটা ভেবেও পাচ্ছি না। মনে মনে বলছে আর হাসছে। বলছে ছেলে হবে না মেয়ে হবে? বলছে না গো মা, তোমার ছেলেই হবে, পুত্রই হবে। ও তাই? আচ্ছা বলো কি নাম রাখবো? বললো পুত্র হবে, আর নাম রাখবে নারায়ণ। কি নাম? নারায়ণ। কোথায় সুদর্শন ধরে আছেন, কোথায় পাঠাচ্ছে, চক্রের নেমি কোথায় গিয়ে ঠেকছে। নারায়ণ নাম রাখবে। অদর্শ দর্শী প্রভু পতিত উদ্ধার। পতিতকে উদ্ধার করাই যার কাজ। বৈষ্ণবের আবির্ভাব হয় কেন? তিনি পতিত পাবন, পতিতদের উদ্ধার করেন। জগতে আর কেউ উদ্ধার করতে পারে না পতিতদের। শুদ্ধ বৈষ্ণবের দর্শন হয়ে গেলে পতিত উদ্ধার হয়ে যায়। দর্শনে পবিত্র করো, এই তোমার চলছে। এখন সেই লোমশগুলি চলে গেলেন সেখান থেকে, পাচিত অন্ন একটু খেয়ে চলে গেলেন। ছেলে হলো, নাম দিল অজামিল, খুব আনন্দ সহকারে নারায়ণ 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 বলে বারবার ডাকে। সেই পতিতাও ডাকে, অজামিল ব্রাহ্মণও ডাকে। আর নারায়ণ নারায়ণ নাম বলে ডাকলে ছেলেটি অত্যন্ত সুন্দর দেখতে, তাই তাকে খুব আকর্ষিত চেহারা। নারায়ণ নারায়ণ বলে ডাকে তো, আর এদেরও পাপ অনেক হয়। ছেলে মেয়েদের সঙ্গে বিভিন্ন বয়সে বিভিন্ন ভাবে আলাপ
আদর করতে হবে, তাকে বোকা যাবে না, তাকে মারা যাবে না, তাকে খুব আদর দিয়ে মানুষ করতে হবে। 5 বছর থেকে 15 বছর পর্যন্ত খুব শাসনে রাখতে হবে, চোখে চোখে রাখতে হবে। কেন? এই সময়টা বয়সের কাল, এই সময়ে ছেলে মেয়েদের মন অত্যন্ত চঞ্চল হয়, তারা নষ্ট হয়ে যেতে পারে, পড়াশোনা হবে না। আর 15 বছর পার হয়ে গেলে কি করতে হবে? পিতা মাতাকে ছেলে মেয়ের সঙ্গে বন্ধুত্ব করতে হবে, বন্ধুর মতো ব্যবহার করতে হবে। নিজের বন্ধু যেমন, সেই রকম বন্ধুর মতো ব্যবহার করতে হবে। মুনি ঋষিদের কথা, আমাদের না, শাস্ত্রে। অজামিলের বয়স হয়েছে মাত্র 88 বছর। কত? 88 বছর। আর 88 বছর বয়সে, ভাগবতে আছে 88 বছর বয়স, সেই 88 বছর বয়সে অজামিলের বুকের যন্ত্রণা হচ্ছে, হঠাৎ একদিন শ্বাসে কষ্ট হচ্ছে, হয়তো এখনই মৃত্যু হবে, অর্থাৎ মৃত্যু এসে গেছে। ওই যে ছোটবেলায় গুরুকুলে ছিল, ভগবানের কিছু ভজনা করেছিল, আর নারায়ণ নারায়ণ বলে ডেকেছে অনেকবার। বলছে একবার যদি কেউ কৃষ্ণ নাম করে, কোন পাপীর সাধ্য নাই অত পাপ করে। তাই অনেক পাপ তার ক্ষয় হয়ে গেছে। আর সে সাক্ষাৎ দেখতে পাচ্ছে, যমদূতেরা আসছে, বিটিবিটি করে দেখছে, আর যমদূতের চেহারা অত্যন্ত কদর্য, তাই দেখে কালো কালো দাঁতগুলো বড় বড়, এই দেখে না নো এ আছে, তাই দেখে অস্ত্র আছে হাতে, অস্ত্র, ভয় পেয়ে কি করবে কিছু বুঝে পাচ্ছে না, চিন্তা করছে তাই তো ছোট ছেলেটাকে যদি ডাকি, দেখতে তো খুব সুন্দর, তাই যদি ডাকি তাহলে কি হবে, তাহলে হয়তো ছোট ছেলেটা যদি কাছে এসে দাঁড়ায়, এরা আর আমাকে মারবে না, নিয়ে যাবে না। প্রহার করছে তারা, যমদূতেরা প্রহার করে। মৃত্যুর সময় এত কষ্ট হয় কেন? এই যে হাঁকা করে কি কথায় কি হয়, যমদূতেরা প্রহার করে। তারপর যমদূতরা যে না তাকে নিয়ে যাবে, চিন্তা করছে, সেই তখন বলছে নারায়ণ নারায়ণ রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো, নারায়ণ নারায়ণ রক্ষা করো, রক্ষা করো। এই না বলেছে, অমনি বিষ্ণুদূতরা তার কাছে এসেছে। আর বিষ্ণুদূতরা তার কাছে আসার সঙ্গে সঙ্গে যমদূতদের দেখেছে, তারা বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আদেশ করেছে, এসেছে। তারা যখন এসেছে, আলোই আলোকিত চারিদিক, তাদের শরীরে অনেক গহনা, তাদের শরীর থেকে যেন জ্যোতি বার হচ্ছে, আর 4টে করে হাত তাদের, কি কি তাদের হাতে অস্ত্র আছে, বিভিন্ন অস্ত্র, শঙ্খ চক্র গদা পদ্ম। তারা এসেছে, তখন বলছে তোমরা কারা? বলে তোমাদের লর্ড, তোমাদের মাস্টারকে জিজ্ঞাসা করবে। যমদূতকে বলছে তোমাদের প্রভুকে জিজ্ঞাসা করবে আমি কে, আমরা কে। বলবে এরকম 4টে হাতে 4 রকমের শঙ্খ চক্র গদা পদ্ম ছিল, আর সুন্দর গহনা পরে, আর এইরকম রং নিয়ে এসেছে। কে তারা? কেন তুমি একে প্রহার করছো? বলছে না, একে নিয়ে যাবো, অত্যন্ত পাপী, অত্যন্ত পাপ করেছে, নিজ পত্নীকে ত্যাগ করে ব্রাহ্মণ হয়ে চণ্ডালিনীকে বিবাহ করে, তার সঙ্গ করে, তাকে তার গর্ভে উৎপন্ন করেছে 10টা সন্তান, আর চণ্ডালিনীর পাচিত রন্ধন রান্না খেয়েছে, আর কি করেছে না এ করেছে, কি বলে তার এও চাল হয়ে গেছে, ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব ভুলে গেছে, এমনকি গায়ত্রী মন্ত্র পর্যন্ত ভুলে গেছে। তার জন্য একে নিয়ে অত্যন্ত পাপী, জঘন্য পাপী, একে নিয়ে যেতে হবে, এর নরক ভোগ। না, তোমরা নিয়ে যেতে পারো না। কেন? আমাদের প্রভুর আদেশ। কি প্রভুর আদেশ?
না একবার প্রভুর নাম করেছে। তাই প্রভু আমাদেরকে পাঠিয়েছেন একটি বৈকুণ্ঠে। ওই যে কথা আছে, নামাভাসে অজামিল বৈকুণ্ঠে গেল। নামাভাসে, নামের আভাসে অজামিল বৈকুণ্ঠে চলে গেল। তাহলে ভগবান বলেছেন, যদি কেউ মৃত্যুর সময় আমার নাম করে তাহলে তাকে নিয়ে আসবে না। আর এরা এসে বলছে আমাদের আর পাপী টাপি আনতে পাঠাবেন না। যমরাজকে গিয়ে বলছে কেন না, এই ঘটনা আমরা ফিরে এসেছি, আমরা আপনার আদেশ পালন করতে পারি নাই। বললেন যে ঠিক আছে, তোমরা নিয়ে আসবে না। কাদেরকে কাদেরকে জানো? কাদেরকে? যারা জিভায় কোনোদিন কৃষ্ণ নাম উচ্চারণ করে নাই, যারা তাদের কর্ণে বিশ্বাস সহকারে ভগবানের নাম শ্রবণ করে নাই, যাদের হৃদয় থেকে একদিনও কৃষ্ণ নাম বের হয় নাই, যাদের হাতগুলো ভগবানের মন্দির মার্জন করে নাই, যাদের পাগুলো কোনোদিন ভগবানের ধামে যায় নাই, যাদের হাত দিয়ে কোনোদিনও ভগবানের চরণে তুলসী পুষ্প অর্পণ করে নাই, যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক করে নাই, তাদেরকে নিয়ে আসবে, অন্যদের এদের নিয়ে আসবে না। বললো ঠিক আছে। বললো জানো, এরা যারা ভগবানের নাম করে তারা হলো বৈষ্ণব। কে কে বৈষ্ণব? বৈষ্ণব ধর্ম প্রতিষ্ঠা করেছেন এই 12 জন। কে না, প্রথম করেছেন স্বয়ম্ভু। স্বয়ম্ভু মানে ব্রহ্মা। ব্রহ্মা স্বয়ং ভগবানের নাভিকর্ম থেকে সৃষ্টি হয়েছে, তাই তার নাম স্বয়ম্ভু। নারদ হলেন ব্রহ্মার মানব পুত্র, কিন্তু মানব পুত্র হয়ে তিনি কি করেছেন? সারাক্ষণ বীণা বাজিয়ে বাজিয়ে গান গেয়েছেন। আর কে? আর হচ্ছেন শম্ভু। 3 নম্বরে দিয়েছেন কি নাম? শম্ভুনাথ, ভোলানাথ, মহাদেব। সেই শম্ভুনাথ তিনি হলেন বৈষ্ণবান যথার্থ। ও ধ্যান নিত্যং প্রগতগিরিনিভং। অনেক বড় ধ্যান আছে শিব থাকতে। শিব কথার অর্থ কি? শিব মানে মঙ্গল। শিব হলেন মঙ্গলময়। শিব যদিও রুদ্র রূপে আছেন, তিনি যদিও সংহারকর্তা, তথাপি শিব হলেন, শিব কথাটার অর্থই হলো মঙ্গলময়। একটা গান আছে, শুনবেন। কি গান বলুন তো? এই 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। হ্যাঁ, বললাম সত্যম শিবম সুন্দরম। এই 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন, সত্যম শিবম সুন্দরম। আরে কাছে কি ভুলে গেছি করে। সত্যম মানে সত্য বস্তু, ভগবান। তিনি সৎ চিৎ আনন্দময় বস্তু। সত্য বস্তু হলেন ভগবান। আর কি? শিবম, শিবম হলেন মঙ্গলময়। আর তারপর কি? সুন্দরম। যিনি অসুন্দরকে সুন্দর করেন, আর যিনি জগতের সব থেকে সমস্ত চতুর্দশ ভুবনের মধ্যে যিনি সুন্দর, তিনি হলেন সুন্দর। এই 3টি মন্ত্র সাধারণ গান নয় এটি। তারপর কি বললেন? মনে করে কি বলছেন? তারপর কি আছে? 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম সুন্দর, জীবন সুন্দর। তারপর কি আছে? আনন্দ আশ্রম। হ্যাঁ, তাদের কাছে পৃথিবীটা এক আনন্দ আশ্রম। হ্যাঁ, আনন্দ আশ্রম। উত্তম কুমার শর্মিলা।
হ্যাঁ মনে আছে আমার? হ্যাঁ আচ্ছা বইগুলো ভালো, যাই হোক মানে যাই হোক, তাহলে সেই সত্য শিব, শিব হচ্ছেন মঙ্গলময়। সত্য আর সুন্দরের মাঝখানে আছেন কে? মঙ্গলময় শিব, শিব। তারপর একুটি হয়ে যাবে আর 10 মিনিট। তারপর কি বলছে? সোমনাথ তিনি হলেন বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। শিব যেখানে থাকে ভাগবতে এত সুন্দরভাবে, ভাগবতে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, চতুর্থ স্কন্ধে মনে হচ্ছে এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, বৈকুণ্ঠের থেকেও বেশি বা বৈকুণ্ঠের সমান ঐশ্বর্য সেখানে, এত সম্পদ সেখানে। আমরা বলি শিব ভিখারি। হ্যাঁ শিব ভিখারি। কিসের ভিখারি? কৃষ্ণ নামের ভিখারি। কৃষ্ণ নাম করাতে চান। শিব যে ডমরু বাজান, সেই ডমরু বাজাতে বাজাতে তিনি বলেন তোমরা সকালে কৃষ্ণ নাম কীর্তন করো, জপতি রামেতি জপতি কৃষ্ণতি। তিনি সদা সর্বদা রাম নাম জপ করছেন, কৃষ্ণ নাম জপ করছেন, আর জগতের জীবকে সেই ডমরুর আকর্ষণটা খুব হয় না, কানে লাগে তো, কানে বাজে। তার জন্য তিনি বাজাতে বাজাতে কি বলেন? তার 4টি হাত। শিবের বর্ণনা দিয়েছেন 4টি হাত। 4টি হাতে কি কি আছে? বড় অভয় প্রদম। একটি হাতে তিনি অভয় দান করছেন, একটি হাতে ধ্যান মুদ্রা। এসব অনেক কথা, আঙুলের কায়দা আছে। হ্যাঁ এই যে এটাকে নিয়ে, হ্যাঁ এটাকে এরকম করে যদি বসে থাকেন পড়ে, এটি হচ্ছে ধ্যান মুদ্রা। শিব ধ্যান, এক হাতে ধ্যান মুদ্রায় বসে আছেন। কার ধ্যান করছেন? ভগবান কৃষ্ণের ধ্যান করছেন। এক হাতে তিনি অভয় প্রদান করছেন, ঠিক এরকম ভাবে, এরকম ভাবে এই যে এখানে আঙুল এখানে রাখবে, রেখে অভয় প্রদান করবে। ব্রাহ্মণরা আশীর্বাদ করে না এরকম করে, বইটা ধরে আশীর্বাদ করে, এরকম হচ্ছে অভয়। এভাবে তার 4টি হাত আছে। তিনি পঞ্চবাক্যম, তার 5টি মুখ, আর 5টি মুখে তিনি কি করছেন? কৃষ্ণ নাম গুণগান। কতক্ষণ গাইছেন? সদা সর্বদাই তিনি ধ্যানে মতন, ধ্যান নিত্যম। রজতগিরি নিভং। রজতগিরি মানে তিনি যেখানে আছেন সেখানে যেন একেবারে রূপা কৈলাস। কৈলাসটি খুব সুন্দর। যাই হোক, সঙ্গে কে আছেন? পার্বতী। বিভিন্ন কালকে বিভিন্ন ভাবে তিনি বিবাহ করেছেন। একই জন বিভিন্ন রূপে, কখনো সতী, কখনো পার্বতী, কখনো উমা ইত্যাদি ইত্যাদি রূপে তার পত্নী অর্থাৎ তার শক্তি, তার বিবাহ হয়েছে। শিবজি সদা সর্বদাই মঙ্গল কামনা করেন, তিনি মঙ্গলময়, তাই তিনি সর্বশ্রেষ্ঠ। তিনি জগতের জীবের জন্য বদ্ধ জীব যাতে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারে, সেই জন্য তিনি কি করেছেন না সর্বত্রই তিনি আছেন। লিঙ্গ রূপে আছেন তিনি, আর লিঙ্গ রূপে সেই লিঙ্গের মাথায় যদি কেউ গঙ্গার জল ঢালে আর বিল্লপত্র শ্বেত চন্দন দিয়ে যদি বিল্লপত্র একটি সেই তার লিঙ্গের মাথায় দেয়, তিনি খুব সন্তুষ্ট হন শিবজি। আর তাকে কি বর প্রদান করেন? তোমার কৃষ্ণ ভক্তি হোক। কারণ বৈষ্ণবের প্রণাম মন্ত্রে হচ্ছেন
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ। কল্পতরু কাকে বলে? যখন যেটা কামনা করবে তখনই পাবে, তুমি সেটাই পাবে। এখন শীতকালে আম নাই, তোমার খুব আম খাওয়ার ইচ্ছা হয়েছে, তাই তো আমি একটা উদাহরণ দিচ্ছি। বেশ রস, অনেক রস থাকবে, ছোট্ট আটি থাকবে, সেই রকম একটা আম খাওয়ার ইচ্ছা হয়েছে। কল্পতরুর সামনে তুমি গেলে, ইচ্ছা করলে, আর ইচ্ছা করলেই তুমি পেয়ে যাবে। এরকম অনেক কথা আমরা এতে পেয়েছি, অনেক কথা আছে। যাই হোক, সেই শিবলে বাঞ্ছা করতে কৃপা সিন্ধু এবছ, তিনি কৃপা সিন্ধু। পতিতানাং পাবনেভ্যো, পতিতদের উদ্ধার করেন তিনি। তার কাছে গিয়ে যদি একবার এই বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ বলে প্রণাম করে কেউ, তাকে তিনি কৃষ্ণ ভক্তি দান করেন। যে যা চাই তাকে তিনি তাই দেন। আমরা তো সকালে জড় কামনা বাসনার বশীভূত, তাই আমরা গিয়ে সেইগুলি কামনা করি, আর সেইগুলি কামনা করি বলে তিনি সেইগুলি দেন আমাদের। তার কাছে গিয়ে যদি একবার বলি, হে প্রভু আমাকে কৃষ্ণ ভক্তি দান করুন, আমি যেন কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি, আমি যেন কৃষ্ণ ভক্ত হতে পারি, আমি যেন কৃষ্ণ দাস হতে পারি, আমি যেন গুরুর দাস হতে পারি, এই কথা গিয়ে যদি একবার তার কাছে গিয়ে বলে, তাই তিনি তো সদাই মঙ্গলময়, তাই তিনি দান করবেন। তার জন্য তিনি বৈষ্ণবানান্ত শম্ভু। এই কথাগুলি কে বলছেন? যমরাজ বলছেন, যমদূতদেব। তিনি শম্ভু না, তিনি আশুতোষ। অল্পতেই তিনি কি হন? সন্তুষ্ট। তার কোনো ক্রোধ নাই, তিনি ধরে আছেন ত্রিশূল। তিনি কৃষ্ণ ভক্ত বিদ্বেষীদের প্রতি সেই ত্রিশূল ছড়ে। ত্রিশূলটা কি? এই সত্য, রজ, তম, এই তিনটে গুণে যারা আকর্ষিত হয়ে যায়, রজ এবং তম, সত্যগুণ থাকলে তো ভালো, রজ এবং তমগুণের প্রাবল্য যাদের আছে তারা কখনোই নিত্য ধর্মে প্রতিষ্ঠিত হতে পারবে না। সত্যগুণ থাকলে তবু নিত্য ধর্মে প্রতিষ্ঠিত হতে পারে, কিন্তু পারবে না। তারপর তাই দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন শম্ভুনাথ সদাশিব। আরো বৈষ্ণবদের নাম বলেছেন কে? শম্ভুর পর বলেছেন কুমার, চতুষ্কুমার, ব্রহ্মার চারটি পুত্র, সনক, সনাতন, সনক এবং সনন্দন। সনত কুমার, সনন্দন, সনক এবং সনাতন, এই চারটি পুত্র ব্রহ্মার মানস পুত্র, ব্রহ্মার প্রথম মানস পুত্র হলেন এনারা। আর শিবের জন্ম কোথা থেকে হয়েছে? শিবের জন্ম হয়েছে ব্রহ্মা যখন ক্রোধ হয়েছিল, এই ক্রোধে ভ্রু কেঁপেছিল, সেই ভ্রু থেকে শিবের আবির্ভাব। আর তারপর হলেন কুমার, এনারা বৈষ্ণব মহাজন। তারপর কপিল দেব। কপিল দেবের কথা জানেন তো আপনারা? যিনি সাংখ্য দর্শন দিয়েছেন। এখন অনেক কপিল হয়ে গেছে, সেই কপিলরা নয়। যে কপিল গঙ্গা সাগরে আছেন, গঙ্গা সাগরে যিনি ভজনা করেছিলেন, তপস্যা করেছিলেন, এবং ভগীরথ যেখানে গঙ্গা এবং সাগরের সঙ্গে মিলিত করেছিলেন, গঙ্গাকে নিয়ে এসে তিনি সেই বংশের 60,000 পুত্রকে, 60,000 সেই তাদের উদ্ধার করেছিলেন। সেই কপিল মুনি, সেইগুলো কপিল মুনি। আর কপিল মুনি পরকে কুমার ও কপিল, মনু, মনুকে, মনু হলো স্বয়ংভূ মনু।
মনু সংহিতার অন্তর্গত হয়ে আমরা এই মানব ধর্ম পৃথিবীতে পালন করছি। সেই স্বয়ম্ভব মনু, তিনি হচ্ছেন প্রথম মনু, যার থেকে মানব সৃষ্টি হয়েছে। তারপর কে? স্বয়ম্ভব মনু থেকে এই সৃষ্টি হয়েছে মানব। আর তারপর হচ্ছেন মনু, তারপর হচ্ছেন প্রহ্লাদ। প্রহ্লাদ মহারাজ, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, যে প্রহ্লাদ স্বয়ং ভগবান, প্রহ্লাদের জন্য স্বয়ং ভগবান নরসিংহ রূপে অবতীর্ণ হয়েছিলেন, এসে রক্ষা করেছিলেন, ভক্তকে রক্ষা করেছিলেন। সেই ভক্ত বৎসল নরসিংহদেব, বলে ভক্ত বৎসল নরসিংহ ভগবান কি জয়। সেই ভক্ত বৎসল নরসিংহদেব। তারপর কে? প্রহ্লাদ কোথায়? দক্ষিণ ভারতে, বা দেখুন উত্তর ভারতে কোথায়? জনক মহারাজ। জনক কার নাম? কার নাম? জানকী। সীতা দেবীর অপর নাম জানকী, তাই সেই জনক রাজার পুত্রী কন্যা, তাই তার নাম হয়েছে জানকী। সেই সীতা দেবীর পিতা জনক মহারাজ, তিনিও বৈষ্ণব ধর্মের একজন প্রতিষ্ঠাতা। আর প্রহ্লাদ জনক ভীষ্ম, ভীষ্মদেব, যিনি ভীষ্মদেব কি করেছেন? তিনি জগতে গোবিন্দ ছাড়া কিছু জানেন নাই, এমনকি গোবিন্দকে সামনে রেখে তার চরণগুলি যেন বক্ষে হৃদয়ে ধারণ করে তার মুখমণ্ডলের দিকে দর্শন করতে করতে মৃত্যুবরণ করেছেন, এবং জগতের জীবকে তিনি একটি আদর্শ স্থান। তিনি একজন মহাজন, এই 12 জন মহাজনের মধ্যে তিনি একজন মহাজন। তারপর কে আছেন? ভীষ্মদেবের পর আছেন বলি মহারাজ। বলিও দৈত্য ছিলেন, হয়ে গেলেন ভক্ত। কি করে হলেন? ভগবানের কৃপায়। ভগবানের কৃপা হলে সবই হয়। হৃদয়ে তো আসুরিক ভাব থাকে, গুরু বৈষ্ণবের যদি করুণা হয়, ভগবানের করুণা হয়, তাহলে কি হবে? হৃদয় বৈষ্ণবের পরিণত হবে। বলি মহারাজ পরম বৈষ্ণব হয়ে গেলেন। কি করে? ভগবানকে একটুখানি দান দিতে গিয়ে, আমরা তো দান দিতে চাই না, কিন্তু একটুখানি দিতে গিয়ে কতটুকু? 3টে পা মাত্র ফেলার মতো চেয়েছিলেন, সেইটুকু দিতে গিয়ে কি হলেন? তিনি ভগবানের ভক্ত হলেন। যার কাছে ভগবান, যিনি পুরোপুরি মস্তক পর্যন্ত দিয়ে দিয়েছেন দানে, আর ভগবান তার দুয়ারে সব সময় বলছেন, আমি আমার একটা দাবি, তুমি আমাকে যা কিছু করেছো করেছো, একটাই দাবি, আমি যখন ঘুম থেকে উঠবো সঙ্গে সঙ্গে যেন তোমাকে দর্শন পাই। ভগবান তার দুয়ারে মাথা রেখে আগে। তারপর আছেন বৈয়াসুকি। বৈয়াসুকি মানে ব্যাসদেবের পুত্র। কে? সুখদেব গোস্বামী, যার দ্বারা এই জগতে ভাগবত প্রচারিত হয়েছে। ব্যাসদেব যে ভাগবত লিখেছিলেন, সেই ব্যাসদেব ভাগবত লিখেছিলেন ঠিকই, কিন্তু প্রচার তিনি করতে পারেন নাই। করেছিলেন কে? তিনি আহ্বান করেছিলেন, তিনি তপস্যা করেছিলেন। সেই তার তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান পাঠিয়ে দিয়েছিলেন কাকে? সুখদেব গোস্বামীকে। আর সেই সুখদেব গোস্বামী তিনি ভাগবত কথা পরিবেশন করেছিলেন, যে ভাগবত কথা আমরা শ্রবণ করি। তারপর কে? তারপরে বললেন বয়ম। যমরাজ বলছেন বয়ম, বয়ম আছে। আমি সংস্কৃত পড়েছি, আমরা 7-8 ছিল সংস্কৃত, সেই ব্যাকরণ। হ্যাঁ, সেই বয়ম, বয়ম মানে আমি কে? যমরাজ। আমি একজন এদের মধ্যে। এইভাবে বলেছেন এই 12 জন হলেন বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা। আর বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন মহাদেব, দেবাদিদেব মহাদেব। বলে দেবাদিদেব মহাদেব কি জয়। বৈষ্ণবান যথা গুরু কি জয়। বলে সোমনাথ কি জয়।
তারপর কে বলছেন কে আছেন, আরো বিস্তারিত বেড়ে যাচ্ছে, আরো কি হবে সবসময় তো পাওয়া যায় না, বর্ষা হয় না। তারপর কে আছেন, তারপর কে আছেন, কি প্রশ্ন ছিল, নদীর মধ্যে সর্বশ্রেষ্ঠ নদী কে, তাই তো? হ্যাঁ, কে বলুন তো? গঙ্গা। গঙ্গা। কেন গঙ্গা? পাপ ধুয়ে দেয়, পাপ ধুয়ে দেয় গঙ্গা। আচ্ছা, আপনারা জানেন তো, যদি আফ্রিকা যান সেখানে দেখবেন একটা নদী আছে, সেটা সব থেকে লং, তাহলে সে বড় হলো না কেন? হ্যাঁ, তার নাম কি জানেন? নীল নদ। কোথায় আছে? আফ্রিকায় পারে। আরেকটা কোন দেশে আছে জানো? অ্যামাজন না অ্যামাজন কি আছে? একটা আছে না একটা? অ্যামাজন। অ্যামাজন হচ্ছে সবথেকে চওড়া নদ, আর সবথেকে লম্বা হলো, কতগুলো দেশ পার হয়ে গেছে, কি সেই নামটা হলো নীল নদ, আর এটা সবথেকে চওড়া। তথাপি গঙ্গা হলো সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ আছে, কারণ শুনবেন। গঙ্গার আবির্ভাব হয়েছে ভগবান শ্রীবিষ্ণুর চরণ থেকে। কখন হয়েছে? কোন জায়গায় বলছেন বলি যখন হয়েছে, বলি যখন ভগবানকে করেছে, তাই তো, তখন হয়েছে ভগবানের চরণ থেকে না, সেটা একটা হয়েছে। কিন্তু আবার কখন হয়েছে? আমরা দেখি একদিন দেখা যাচ্ছে রাগরাগিনীর জ্বর হয়েছে। এই যে গান গাইছি আমরা, আর আমাদের তো সব তালে ভোলা, যদি বলছি তাই শোভে নানা ফুল দাম, সে তখন উল্টো পাল্টা বলে দিচ্ছে। তাই কি হয়েছে? এখন ভগবান এই সেই রাগরাগিনীর রাগ হয়েছে। কখন রাগ হয়েছে? নারদ মুনি মনে করে যে আমি খুব ভালো গান গাইতে পারি। আমরা যখন গান গাই না, একটা আশা ভোসলে বা লতা মঙ্গেশকর বা কিশোর কুমারের গান হচ্ছে, আর আমিও তার সঙ্গে গাইছি গুনগুন গুনগুন করে, মনে কি করছি, ও আমার মতো বোধহয় কেউ গাইতে পারে না। যেমন আমরা আয়নার সামনে যখন যাই, তখন কি মনে হয়? কি মনে হয়? আমার মতো সুন্দরী বোধহয় আর বিয়ে বাড়িতে কেউ আসে না। হ্যাঁ, বারবার শাড়িটার দিকে, প্যান্টটা শার্টটার দিকে লক্ষ্য করি, অন্যেরটা দেখি আর নিজেরটা দেখি, গয়নাগুলো হাত দিয়ে মাঝে মাঝে, তাই হ্যাঁ, এরকমই হয়। সেরকম নারদ মুনি বলছেন আমি গান গাইছি, আমার মতো কেউ গান গাইতে পারে না। আমি সারাদিন গান গাই। কি গান গাই? রাধিকা রমণের নাম। নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমণ। তারপর কি হয়েছে? এখন হতে হতে এখন গিয়েছে, হ্যাঁ, যেতে যেতে একদিন গিয়েছে গন্ধর্বলোকে গিয়েছে। সেখানে গিয়ে বলছে কি গো, কি হয়েছে? এখানে সব অসুস্থ কেন? দেখে মনে হচ্ছে বলছে অসুস্থ কেন? আপনি এমন গান গিয়েছেন রাগরাগিনীরা সব অসুস্থ হয়ে গেছে। বলে তাই? বলে কি করলে রাগ এ হবে? বলে একে আবার যদি ভালো করা হয়, ভালোভাবে শুদ্ধভাবে গাওয়া হয়, তখন আবার রাগরাগিনীর জ্বর কমে যায়। নালে রাগরাগিনীর জ্বর হবে, আর জ্বর হলে কি হয়? গা তার ব্যথা হবে। এদিক দিয়ে বললে ঠিক আছে, তাহলে সব থেকে ভালো গান গাইতে পারে কে? শিবজি। যেমন নৃত্য করতে পারে তেমন গানও গাইতে পারে। গান গাইছে, কার গান গাইবে? এই গান গাইতে হবে। তো বললে দেখো আমি এরকম আজে বাজে গান গাইবো না। যদি স্বয়ং ভগবান আসে, বিষ্ণু আসে, আমি তাকে শোনাতে পারি, তোমাকে শোনাতে পারবো না। শিবজি ভাগ্নেকে বলছে, মামা মামা, ভাগ্নেকে বলছে দেখো আমি পারবো। বলে ঠিক আছে চলো। ভগবানকে আহ্বান করলেন, ব্রহ্মাকে আহ্বান করলেন।
সেখানে ব্রহ্মা বিষ্ণু বসে আছেন, সমস্ত দেবদেবীরা আছেন, শিবজি গান আরম্ভ করেছেন, অপূর্ব গান, সুন্দর রাগ, সমস্ত রাগরাগীরা সুস্থ হয়ে গেল। এত রাগ সুন্দর ভাবে গান গেয়ে যাচ্ছেন। আমাদের একজন মহারাজ, তিনি গান ওইভাবে, হ্যাঁ, আমাদের তো গান গাওয়া নেই, তো পারবো না, সুন্দর রাগে গান গাইছেন। আর সেই গানটি যখন গাইছেন, ভগবান বিষ্ণু স্তুতি করছেন। আর বিষ্ণু স্তুতি করতে করতে কি হচ্ছে, বিষ্ণুর শ্রী চরণ থেকে, দক্ষিণ চরণ থেকে ঘাম হয়ে বার হয়ে যাচ্ছে, সারা অঙ্গ ঘামে বেরিয়ে দক্ষিণ চরণে বেরিয়ে চলে যাচ্ছে। আর ব্রহ্মা প্রার্থনা করছেন, প্রণাম করছেন, সেই ঘাম ঘরমাত্র জল সেটি তিনি কমণ্ডলে ধারণ করলেন। বিষ্ণু চরণে ব্রহ্মার কমণ্ডলে শিবের জটাই। কোথায় কোথায় আছেন গঙ্গা? বিষ্ণুর শ্রীচরণে ব্রহ্মার কমণ্ডলে। আর কোথায় আছেন? শিবের জটায়। শিবজির জটায়। ভগীরথ প্রার্থনা করতে সেই ভগবান এই গঙ্গা দেবী বিষ্ণুর আদেশে, ব্রহ্মার আদেশে মর্তে এলেন। আসলেন কোথায়? এসে ঝাঁপিয়ে পড়লে পৃথিবীর ক্ষতি হবে, তাই তিনি প্রথমে শিবের প্রার্থনা করলেন। কি বলে? ভগীরথ প্রার্থনা করলে শিবজি মস্তকে ধারণ করলেন। আর শিবজি মস্তকে ধারণ করে তিনি এলেন কোথায়? কৈলাস থেকে এলেন দক্ষিণ 24 পরগনার একটি স্থান আছে ছত্রভোগ, সেই ছত্রভোগে এলেন। সেখানে তিনি নাম দিলেন অম্বুলিঙ্গ। সেইখান থেকে শতধারা প্রকাশিত করলেন গঙ্গাকে, বিভিন্ন ভাবে প্রকাশিত হলেন। অম্বুলিঙ্গ শিব সেখানে আছে, জলের তলায় আছে। আর সেখানে কি হলো? আর সেই শিবজির জটা থেকে মর্তধামে প্রকাশিত। তাই সেই গঙ্গা যেহেতু চওড়া অনেক নয়, অ্যামাজনের মতো, নীল নদের মতো লম্বা নয় ঠিকই, কিন্তু মহিমায় শ্রেষ্ঠ। তাকে ভগবান বলেছেন, তাকে কৃপা করেছেন। বললেন যে আসতে চাইছিলেন না মর্তধামে, বললেন হ্যাঁ তুমি যাও। বলছে কেন যাবে না? বলছে আমি যাব, সমস্ত পাপীরা এসে আমাদের স্নান করবে আর সমস্ত পাপ ধুয়ে পাপ রেখে চলে যাবে। বললেন না, পাপ রেখে যাবে যদি কোনোদিন কোনো শুদ্ধ বৈষ্ণব এসে তোমার জলে স্নান করে, তাহলে তুমি পবিত্র হয়ে যাবে। এজন্য গঙ্গা হলেন সর্বশ্রেষ্ঠ নদী, মহিমায় সর্বশ্রেষ্ঠ নদী। আর কে আরেকটি প্রশ্ন ছিল কি, পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ পুরাণ কোনটি? ভাগবত মহাপুরাণ। শুধু পুরাণ বলেন নাই, কি বলেছেন? মহাপুরাণ। তার থেকে আরো অনেক অনেক, যেমন মহাভারতে 1 লক্ষ শ্লোক আছে, তথাপি 8,000 শ্লোক আছে, কিন্তু এতে কি আছে? ভগবান এবং ভক্তের লীলা, কৃষ্ণ এবং কৃষ্ণের লীলা আছে। কি করে কৃষ্ণকে পাওয়া যায়? আর সেই ভাগবত এর যে কথা, সেইগুলি যদি শ্রবণ করা হয়, সেইগুলি যদি পালন করা হয়, তাহলে নিত্য ধর্ম বা সনাতন ধর্ম বা বৈদিক ধর্মকে পালন করা হবে। শাস্ত্র বলেছেন নিগম কল্পতরুর গলিত। নিগম এই সমস্ত বেদের সুপক্ষ ফল হলো কি? বেদ বৃক্ষের সুপক্ষ ফল হলো শ্রীমদ্ ভাগবত। তাহলে 3টি প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হলেন বিষ্ণু, আর বৈষ্ণবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন শম্ভুনাথ, সদাশিব,
সেখানে কতজন বৈষ্ণবের কথা বলা হয়েছে, তার বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা 12 জন। আর কি বলা হয়েছে না, নদীর মধ্যে শ্রেষ্ঠ হলেন, মহিমায় সর্বশ্রেষ্ঠ হলেন গঙ্গা, আর পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন ভাগবত। তাই এই কথাগুলিকে শ্রবণ কীর্তন স্মরণ করলে আমাদের হৃদয় পবিত্র হবে এবং আমরা সরাসরি ভগবানকে মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে করতে আমাদের মৃত্যু হবে। তাই আমরা অবশ্যই ভগবানের ধামকে যেন আশ্রয় করি, শ্রীমদ্ ভাগবতকে যেন আশ্রয় করে আমাদের জীবন পরিচালিত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইখানে কথায়